এখন আমরা শিখবো যেটা অ্যালজেব্রাতেও লাগবে, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক টার্মস যেগুলো আছে সেগুলোর গসাগু এবং লসাগু HCF এন্ড LCM কিভাবে আমরা বের করব। হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য LCM এন্ড HCF অফ অ্যালজেব্রিক টার্মস। তাহলে সবার প্রথমে কি করতে হবে, রাইট all terms given, যে টার্মগুলো দেওয়া থাকবে সেটা take LCM oblique HCF of numbers। যদি টার্মের মধ্যে সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলির লসাগু বা গসাগু আগে বের করে নিতে হবে, ওটা লিখে নিতে হবে। এরপরে রাইট the variables in power oblique index form। ইন্ডেক্স ফর্মে যদি থাকে তাহলে তো ভালো কথা, যদি না থাকে তাহলে ইন্ডেক্স ফর্মে লিখে নিতে হবে, মানে পাওয়ারে, যেমন x টু দি পাওয়ার x কিউব, x টু দি পাওয়ার 5 এরকম যদি থাকে সেক্ষেত্রে এরকম লিখে নেওয়ার পর এখন আমি দেখাবো HCF এর বেলায় কি করতে হবে আর LCM এর বেলায় কি করতে হবে। দুটো জিনিস, LCM এর ক্ষেত্রে আর HCF এর ক্ষেত্রে আলাদা, এইটুকু সবার সেম থাকবে। LCM আর HCF এর ক্ষেত্রে আলাদা হবে। HCF এর ক্ষেত্রে কি হবে, রাইট only common variables, only common variable। HCF এর ক্ষেত্রে only common variable মানে যে ভেরিয়েবলগুলা কমন আছে সবার মধ্যে আছে সেটা কেবল লিখতে হবে, কিন্তু LCM এর বেলায় রাইট all variable মানে সকল ভেরিয়েবল লিখতে হবে। নাম্বার 2, যেটা খুব ইম্পর্টেন্ট HCF এর ক্ষেত্রে রাইট lowest power of variable। Here write highest power of variable। This is the main difference, মানে গসাগু যখন বের করব তখন লোয়েস্ট পাওয়ারটা নিতে হবে, আর যখন লসাগু বের করব তখন হাইয়েস্ট পাওয়ারটা নিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাই কিন্তু মেন কনসেপ্ট। গসাগুর বেলায় লোয়েস্ট পাওয়ার নিতে হবে এবং লসাগুর বেলায় LCM এর ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার নিতে হবে। এটা একটু আগে আমরা করে দেখাইলাম, তবু আরেকটা एग्जांपल দিচ্ছি তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। সাপোজ ফার্স্ট টার্ম ইজ গিভেন 3x square y to the power 5 z to the power 7। Second term is 6x z to the power 6। Third term is 12x to the power 4 y to the power y cube z to the power 5। এই অ্যালজেব্রিক টার্মস গুলো আছে, এদের আমাদের কি বের করতে হবে, HCF and LCM। How can you find out? We have to use this method। কিভাবে, তাহলে HCF LCM এই দুটো জিনিস, HCF আর LCM কিরকম হবে। তো নাও এটা চেক করো আগে কিভাবে কি করতে হবে। রাইট অল টার্মস লেখা হয়েছে, ওকে লিখলাম।
সেকেন্ড, টেক এলসিএম এসসিএফ অফ নাম্বারস। তাহলে সংখ্যাগুলি লসগু বা গসগু বের করতে হবে। তো 3, 6, 12 তোমরা করে দেখলে হবে ভাগ পদ্ধতিতে। গসগু হবে 3 আর লসগু হবে 12। তার মানে দুটো বসাইলাম, গসগুর জায়গায় 3, লসগুর জায়গায় কত 12। এটা কি কার হয়ে গেল? সংখ্যাগুলার হয়ে গেল 3, 6, 12। এখন কি বলেছে? রাইট দ্য ভেরিয়েবল ইন পাওয়ার অর ইন্ডেক্স ফর্ম। সেগুলো পাওয়ার ইন্ডেক্স ফর্মে আছে। এখানে অলরেডি আমি কোশ্চেনে দিয়েছিলাম পাওয়ার ইন্ডেক্স ফর্মে, এই সবার মধ্যে পাওয়ার আছে। নাও এসসিএফ এর ক্ষেত্রে কি? রাইট অনলি কমন ভেরিয়েবলস। তাহলে ফার্স্ট আমাকে চেক করতে হবে কমন ভেরিয়েবলস মানে তিনটার মধ্যে কোন কোনটা আছে। x, লক্ষ্য করো x তিনটার মধ্যে আছে, তাহলে x লিখলাম, পাওয়ারটা পরে বসাবো। y সবার মধ্যে নেই, কেন সেকেন্ড টার্মে y নেই, তাহলে y লেখা যাবে না। z তিনটার মধ্যে আছে, তাহলে z। আর এলসিএম এর বেলায় রাইট অল ভেরিয়েবল। তো ভেরিয়েবল কোনগুলা? x, y, z, তাহলে তিনটেই লিখলাম x, y, z। এখন বসাবো আমরা পাওয়ার। রাইট এসসিএফ এর বেলায়, গসগুর বেলায় কি বলা হয়েছে? রাইট লোয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল। লোয়েস্ট পাওয়ার কোনটা? x এর ক্ষেত্রে। আগে এসসিএফ টা বের করি, লোয়েস্ট পাওয়ার বসাতে হবে। ভেরিয়েবল x, x এর লোয়েস্ট পাওয়ার এখানে 4, এখানে কিছু নেই মানে 1, এখানে x স্কয়ার, তার মানে 1 ই হবে, তাহলে কিছু লিখলাম, x ই হলো সবচেয়ে ছোট। এরপর z, z এর লোয়েস্ট z টু দি পাওয়ার 7, z এর পাওয়ার 6, z এর পাওয়ার 5, তো সবচেয়ে ছোট হচ্ছে 5। তার মানে গসাগু হয়ে গেল 3x z টু দি পাওয়ার 5, এটা গসাগু। লসাগু কি বলেছে? রাইট হাইয়েস্ট পাওয়ার, মানে সবচেয়ে বড় পাওয়ারটা নিতে হবে। সবচেয়ে বড় পাওয়ার কোনটা? x এর ক্ষেত্রে সবার প্রথমে x স্কয়ার x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4। এরপরে y এরটা y টু দি পাওয়ার 5, এখানে y কিউব, তাহলে y টু দি পাওয়ার 5। তারপরে z এরটা z টু দি পাওয়ার 7, z টু দি পাওয়ার 6, z টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 7। তার মানে মাথায় রাখতে হবে কিভাবে নির্ণয় করতে হবে। গসাগু এবং লসাগুর ক্ষেত্রে পার্থক্যটা এলসিএম এর এলসিএম এর ক্ষেত্রে the main difference is in case of HCF we have to take only common variable and lowest power, but in case of LCM we have to take all variable and their highest power. এভাবে আমরা বের করে নিতে পারি। equals to first number into second number। দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর সাথে সংখ্যা দুটির সম্পর্ক হচ্ছে সংখ্যা দুটির গুণফল ইকুয়ালস টু গসাগু গুণন লসাগু। নাম্বার 2, এখন কোনো ভগ্নাংশের যদি আমরা গসাগু বের করতে চাই, কোনো একটা ভগ্নাংশের যদি গসাগু বের করতে যাই, সেক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশের লব হর, দুটা উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব নিউমারেটর, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর, আর নিউমারেটর ডিনোমিনেটর। তো ভগ্নাংশের ক্ষেত্রে যখন আমরা গসাগু বের করতে যাব, তখন উপরে যেটা থাকবে, যেটা বের করব গসাগু, তাহলে উপরে থাকবে গসাগু। তো গসাগু উপরে বলতে কোনগুলার গসাগু হবে? লবগুলা। উপরে কি থাকে? লব, তাহলে লবগুলার গসাগু ডিভাইডেড বাই উপরে গসাগু হলে নিচে লসাগু হবে লসাগু। তো নিচে কার লসাগু হবে? হরগুলি। দ্যাট মিন্স HCF অফ নিউমারেটর ডিভাইডেড বাই LCM অফ ডিনোমিনেটর। তার মাথায় রাখতে হবে যেটা থাকবে গসাগু থাকলে উপরে গসাগু, লসাগু থাকলে উপরে লসাগু। সিম্পল, জিনিসটা মনে রাখলে কিন্তু ফ্র্যাকশনের বা ভগ্নাংশের গসাগু লসাগু সহজে বের করা যাবে, কোনোটা ভুলবেন। তাহলে একইভাবে লসাগু LCM অফ ফ্র্যাকশন বা কোনো একটি ভগ্নাংশের লসাগু হবে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সাধারণ উৎপাদক বলতে বলেছিলাম 1, কারণ 1 দিয়ে সমস্ত সংখ্যাকে, যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তার মানে যখনই আমরা এমন দুটো সংখ্যা পাবো, সাপোজ AB XY বা কোনো ক্রমিক সংখ্যা 5 6 7 8 এরকম, এই যেমন এটা পরস্পর মৌলিক, এরাও পরস্পর মৌলিক, এরাও পরস্পর মৌলিক, কোনো মৌলিক যে কোনো দুটি মৌলিক সংখ্যার
গসগুটা হবে সবসময় এদের মধ্যে কমন, ওই কনসেপ্টটা যে গসগু বলা মানে কমন ফ্যাক্টর। তাহলে এই দুটোর মধ্যে তো কোনো কমন ফ্যাক্টর নেই, এক্সেপ্ট 1। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার, দুটি মৌলিক সংখ্যার গসগু হবে 1, বা ক্রমিক সংখ্যার গসগু হবে 1, বা দুটি পরস্পর কো প্রাইম নাম্বারের গসগু হবে 1। এই জিনিসটা মনে রাখতে